হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এটা ছিল ঈদের পরের দিন। আমার একটা কলেজ ফ্রেন্ডের বাড়িতে ঈদ উপলক্ষে আমাদের ইনভাইট করেছিল। তো আমরা কিছু ফ্রেন্ডসরা মিলে যাব বলেই ঠিক করেছিলাম। তো ফার্স্টে হিরকের সাথে মিট করে অটো ধরে চলে যাই আমরা খাগড়া স্টেশনে। আর বাকি ফ্রেন্ডসরাও পৌঁছে গিয়েছিল। স্টেশনে গিয়ে সবার সাথে মিট করে ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে উঠে দেখি ট্রেন তো পুরোই ফাঁকা। তো আমরা মজা গল্প করতে করতে পৌঁছে যাই বাজার সৌতে। খাগড়াঘাট থেকে 3টে স্টেশন পরেই এই জায়গাটা। সেখান থেকে আমরা টোটো ধরি, আর টোটো করে ফ্রেন্ডটার বাড়ি যেতে মোটামুটি টাইম লেগেছে ওই 20 মিনিট মতো। আর এখানে আসিফ ভাই আমাদের নিতে এসেছিল, মানে যার বাড়িতে আমাদের ইনভিটেশন ছিল। যাওয়ার সাথে সাথেই তো ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক খেতে না খেতেই নিয়ে আসে এত এত ফল মিষ্টি। তোমরা নিজেরাই দেখে নাও কত কিছু আছে এখানে। আমরা তো দেখেই প্রথমে ঘাবড়ে গেছিলাম যে এত কিছু আমরা খাবো কি করে। আর এই সবগুলোর মধ্যে থেকেও আমার প্লেট ছিল এটা, মানে আমি এটুকুই খেয়েছিলাম। খাওয়া দাওয়া করতে করতে জমিয়ে গল্প আড্ডা তো হচ্ছিল, কিন্তু এরপরে আরও কিছু আসে, যেমন ক্ষীর পায়েস, যেটা অসাধারণ হয়েছিল খেতে। এদিকে চিকেন, সেমাই পায়েস, চালের গুঁড়োর রুটি, আর ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই আর মিষ্টি। সত্যি বলতে এত কিছু খেয়ে তো পেটে আর এক ফোঁটাও জায়গা ছিল না, কিন্তু এরপরও শেষ হয়নি। এরপর নিয়ে আসে বিরিয়ানি। বাট সবার পেট এতটাই ভর্তি ছিল যে অল্প অল্প করেই খেয়েছি। তবে শুধু বিরিয়ানিই না, সাথে ছিল স্যালাড, পাঁপড় ভাজা। আর এই পাঁপড় ভাজাটা আন্টি নিজেই বাড়িতে বানিয়েছে। আমরা অনেকক্ষণ ধরে গল্প করতে করতে আস্তে আস্তে কোনো রকমে খাবারটা শেষ করি। তারপর আমাদের চলার মতো তো অবস্থাই ছিল না, বাট ট্রেন ধরতে হতো, সেই জন্য বেশিক্ষণ আর বসতেও পারিনি, আমরা বেরিয়ে পড়েছিলাম। সত্যি বলতে আজকের দিনটা ভীষণ মজা আনন্দ করে কাটালাম। যখন কলেজ লাইফ শেষ হয়ে যাবে এগুলোই স্মৃতি হয়ে থাকবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবার বাড়ি যাওয়া যাক।